ঠিক তাই হচ্ছে। আমরা ভগবানের কাছে কবে পৌঁছাবো? যবে আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যাব। শুদ্ধ কিন্তু আমরা হই। এই যে কথা আলোচনা করছি, আজকে এরকম সুন্দর একটা পরিবেশে বসে, গতকাল রামনবমী, শ্রী রামচন্দ্রের পুজো হয়েছে, তারপরেতে এই ভগবান মা দুর্গা, মা কালী, এদের মূর্তিগুলো রয়েছে। দেখলেই তো আমাদের মনে হচ্ছে মা দুর্গা রয়েছেন, মা কালী রয়েছেন, সরস্বতী রয়েছেন। তো এই সমস্ত প্রণাম করছি, ভালো হচ্ছেই হচ্ছে, হবেই হবে। এটা হবে না একদম কখনো হতে পারে। এরপরে আমরা যখন কথামৃত আলোচনা করছি, কথামৃত হচ্ছে বর্তমান যুগের ভাগবত। তো আমরা যখন এটা আলোচনা করছি তখন ভালো হবেই হবে, হচ্ছেই হচ্ছে। কিন্তু তারপরে পরেই এবার নিন্দামন্দ শুরু করে দিলাম, এই করলাম করলাম, যেটুকু জমলো ওটা তাকে খরচা হয়ে গেল। তা কখনো কখনো খরচাটা একটু বেশি হয়ে যায়, ওই জন্য মাইনাস হয়, তখন দুঃখ টুক্ষগুলো আসে। আর তখন আবার গিয়ে আচ্ছা এত নাম করি, এত ডাকি, আর যেখানেই যাই $5 করে দিই, তারপরেও তো কেন এত দুঃখ বলে ঝগড়া করা। কিন্তু এবার যদি ঠিক ঠিক ক্যালকুলেশন করি দেখা যাবে ওই বাঁদরটা কিন্তু উঠছিল, নাবাটা যদি কমাতে পারে ও ঠিক উঠে যাবে। তেমনিভাবে আমাদের দেখতে হবে আমরা যত ভালো কাজ করছি তার থেকে খারাপ কাজগুলো একটু কম করা, তারপরে আরেকটু কম করা, তারপরে আরেকটু কম করা, করতে করতে যেই খারাপ কাজ একেবারেই নীল হয়ে যাবে, আমি কারোর দোষ দেখছি না, আমার দরকারও নেই, আমি কারোর নিন্দা করব না, আমার প্রয়োজনও নেই। এই রকম করে 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 যখন আমি হোলগুলোকে সিল করে ফেলতে পারলাম, তখন যে জিনিসটা জমবে, সকালে যেটুকু জপ করি, সন্ধেবেলায় যেটুকু জপ করি, যে প্রার্থনা করি, তাতে ভগবানের নামের ফলে পবিত্রতা হবেই হবে। ভগবানের নাম করছি আর পবিত্রও না, কখনো হয়? এটা অসম্ভব। আর শুধু তাই না, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ভাগবতেও বলেছেন নামের মাহাত্ম্য। বলছেন মিছরির রুটি, শ্রীরামকৃষ্ণদেবের কথা, মিছরি দিয়ে রুটি বানানো হয়েছে। এটা তুমি সোজা করে খাও, সাইড থেকে খাও, উল্টো করে খাও, মিষ্টি লাগবেই। এখন ভগবানের নাম তুমি বাসে চলতে চলতে, গাড়ি চালাতে চালাতে করছো, কিংবা ঘরে বসে ভালো করে করছো, বেড়াতে গিয়ে করছো, যেখানেই করো না কেন উপকার হবেই হবে। কেননা ভগবানের নামেরই একটা শক্তি আছে। আর তারপরে বলছেন নাম আর নামই এক। এবার যেই মুহূর্তে আমরা বললাম শ্রীরাম এবং তার সঙ্গে যিনি যুক্ত সেই রামচন্দ্র, আজকেই আমাদের স্পেশাল টক ছিল বেদান্ত সোসাইটিতে, সেখানে আলোচনা করছিলাম রামের গুণগুলো। সেই গুণগুলো সম্পন্ন যে ব্যক্তিত্ব, সেটা তিনি আশীর্বাদ আসবেই আসবে। তো এখানে ভগবান সেটাই তিনি বলছেন, অন্তর্শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। আর শুদ্ধ অশুদ্ধটা কোনটা? বারবার বারবার শুদ্ধ আর অশুদ্ধ, এটা যেটা বলা হচ্ছে, অন্তর শুদ্ধ না হলে, বুদ্ধি বা এরকম বলল না, অন্তরটা কি? যেখানে আমাদের সমস্ত কর্মের ফলগুলো, ইমপ্রেশনগুলো থাকে, সেটা হচ্ছে অন্তর। আমরা যত রকমের চিন্তা করেছি, কর্ম করেছি, তা সেগুলো গিয়ে সব ওখানেতে দাগ কাটে, আর সেইগুলোই হচ্ছে সেই অন্তরে থাকে। এবারে ওইটি শুদ্ধ হতে হবে। কী করে সেই শুদ্ধ হবে? সেটি যখন ধীরে ধীরে ধীরে, যখন যত আমরা জব করি তত খারাপ চিন্তা আসতে থাকে, নানান রকম হলে ওরে বাপরে বাপ, এগুলো সব করতে গিয়ে এলো, আগে তো ঠিক ছিল, যখন জব করতাম না বেটার ছিলাম, আর জব করার দরকার নেই, ঠিক উল্টো। আরও করে করে জব করতে হবে। কেন কি? ওই যে পুরনো সমস্ত কালিগুলো লেগেছিল, সেগুলো এবার আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। আমি যখন জব বানাচ্ছি, ধরুন খুব ভালো জল, পরিষ্কার জল, সেইটা আমি ওই বোতলের মধ্যে ঢালছি, যে বোতলটাতে অনেক দিন ধরে কালি ছিল, এমনিতে বোঝা যাচ্ছে না, কিন্তু যেই মুহূর্তে জলটা পড়ছে, এবার ওই কালিটা ধীরে ধীরে উঠে আসছে। এবার যখন জলটা ধুতে যাচ্ছি দেখছি কালো বেরোচ্ছে, আমি সাদা জল দিলাম, কালো জল বেরোচ্ছে, আর দরকার নেই বাবা জল ঢালবো না, না, আরও করে জল দিয়ে 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 একটা সময় আসবে যখন আর ওই কালো রং বেরোবে না। সেই রকম উনি বলছেন,
অন্তর শুদ্ধ হলে বারবার বারবার ঈশ্বরকে ডাকতে 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 একটা সময় হয় তখন ঈশ্বর আছেন এই বিশ্বাসটা আসে।